हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हरे कृष्ण। आज 29 कार्तिक 15 नवम्बर शुक्रवार। आज के दिन ही सम्पन्न होच्छे रास पूर्णिमा। रास पूर्णिमाके भगवान और भक्तिर मिलनेर उत्सव हिसेबे मने करा हय। এই রাস পূর্ণিমা তিথি শুরু হয়েছে আগামীকাল ভোররাত্রি 5টা 14 মিনিটে, যা সমাপ্ত হবে আজ রাত 3টা 2 মিনিটে। এবং আজকে দিনে সত্যনারায়ণ পূজা সম্পন্ন করতে হবে প্রদোষী সন্ধ্যা 4টা 50 মিনিটে, যা সমাপ্ত হবে সন্ধ্যা 6টা 26 মিনিটে। তাই আজকে দিনে একবার হলো শ্রবণ করবেন রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। রাস উৎসব বৈষ্ণবদের আরাধ্য দেবতা কৃষ্ণ, রাধা তার আহ্লাদিনী শক্তি। তাই দুজনকে নিয়ে ছড়িয়ে রয়েছে হাজারো পৌরাণিক কাহিনী। আর সেই সব কাহিনীর মধ্যে বৈষ্ণবদের কাছে রাসের পৌরাণিক মাহাত্ম্য অনেক বেশি। বৈষ্ণব পদাবলিতে তো সর্বত্র কৃষ্ণের সঙ্গে রাধার মিলনের কথা, বৃন্দাবন কুঞ্জে অভিসারের কথা, এমনকি সখী তথা গোপিনীদের সঙ্গে একত্রে রাসলীলার কথাও আছে। রাসলীলা, যাকে অনেকে রাস নৃত্যও বলে থাকেন, গোপিনী পরিবেষ্টিত হয়ে রাধা এবং কৃষ্ণের যুগল নৃত্য এবং যুগল মিলনই রাসলীলা নামে পরিচিত। গোপিনীদের নৃত্য আর কৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মাতোয়ার এই বিশেষ দিনটি উদযাপনের জন্যই প্রতি বছর হিন্দুদের মধ্যে পালিত হয় রাস উৎসব। মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর বিশেষ এই পূর্ণিমা তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হওয়ার কারণে তিথিটিকে রাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। রস শব্দ থেকে রাস শব্দের উৎপত্তি। রস কথার অর্থ বোঝায় আনন্দ, দিব্যানুভূতি, প্রেম রস ইত্যাদি। বৈষ্ণব দর্শনে বলা হয় শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের আধার। অভিধান অনুসারে রাস কথার মানে হলো নারী পুরুষের একত্রে হাত ধরাধরি করে একটা কিছুকে কেন্দ্র করে বৃত্তাকারে নৃত্য। হিন্দু শাস্ত্রে বলা আছে যে শারদ পূর্ণিমা রাতে শ্রীকৃষ্ণ যমুনার তীরে তার সমস্ত গোপিনীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। গোপিনীদের সঙ্গেই এই দিন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে নিজেদের কাজ ফেলে সংসারের সকল মোহ ত্যাগ করে গোপিনীরা বৃন্দাবনের সংকেত কুঞ্জে এসে উপনীত হন এবং প্রত্যেক গোপিনী এই দিনে নিজেদের শ্রীকৃষ্ণের পায়ে সমর্পণ করেন। শ্রীকৃষ্ণ প্রথমে তাদের নিজেদের ঘরে ফিরে যেতে বললেও তাদের মনের অচল ভাব লক্ষ্য করে গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য রাসলীলা করেন তিনি। শ্রীকৃষ্ণ হলেন ত্রিজগতের পতি, তাকে কোনো এক বন্ধনে বেঁধে রাখা সম্ভব নয়। এই সময় গোপিনীরা প্রত্যেকে কৃষ্ণকে আমার ভেবে ভুল করেন, আর তাদের মনোবাসনা পূরণ করার জন্য কৃষ্ণ নিজেকে গোপিনীদের অনুরূপ সংখ্যায় বিশ্লিষ্ট করে তাদের ইচ্ছা পূর্ণ করেন। পুরাণের এই কাহিনী আসলে রূপকের আড়ালে কৃষ্ণরূপ পরমাত্মার সঙ্গে গোপিনী রূপ জীবাত্মার মিলনের কথা বলে। শ্রীমদ্ ভাগবতে এবং বিষ্ণু পুরাণে শারদ রাসের কথা যেমন আছে, তেমনি হরিবংশ ও ভাসের বালচরিত গ্রন্থেও তেমনি শ্রীকৃষ্ণের গোপিনীদের সঙ্গে হল্লিস নৃত্য করার কথা জানা যায়। এই রাসের সঙ্গে জড়িয়ে আছে রাস নৃত্যের প্রসঙ্গ। 5 রকম রাস নৃত্যের কথা বলা আছে শাস্ত্র ও পুরাণে, যেমন মহারাস, বসন্ত রাস, কুঞ্জরাস, দিব্যরাস এবং নৃত্যরাস। রাধা ও তার সখী তথা গোপিনীদের নিয়ে এই নাচের শুরুতে পূর্বরাগ, মধ্যে মান অভিমান এবং শেষে মিলনই হল মূল বিষয়বস্তু। রাসের আঙিনায় শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ যেতেন না। পুরাণের এক কাহিনীতে বলা আছে যে মহাদেব এবং তার স্ত্রী যোগমায়াও একবার এই রাস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তারাও জানতেন যে কৃষ্ণের রাস অন্য কোনো পুরুষ দেখতে পারেন না। তাই ছদ্মবেশে দুজনেই দুজনের অজ্ঞাতে রাস অঙ্গনে এসে হাজির হন। শ্রীকৃষ্ণ এই ঘটনা আগে থেকেই বুঝতে পারেন। আর অন্যদিকে যোগমায়া তার ছদ্মবেশী স্বামী মহাদেবকে চিনতে পেরে প্রচণ্ড তিরস্কার করে এই অঙ্গন ছেড়ে চলে যেতে বলেন তাকে। ক্ষুব্ধ মহাদেব রাসলীলার পূর্ণভূমি
ত্যাগ করে গেলেন ঠিকই, কিন্তু তার আগে কলিযুগে সকলকে সেই রাসলীলা দেখানোর কঠিন প্রতিজ্ঞা করে গেলেন। কলিযুগে অদ্বৈতাচার্যের বেশেই সেই মহাদেব অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। পুরাণের ব্যাখ্যায় এই রাসলীলার দার্শনিক এক তাৎপর্যের প্রসঙ্গ রয়েছে, যেখানে জ্ঞান, কর্ম, ভক্তি এই তিন যোগের মিলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর আর গোপিনীদের সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে নৃত্যের নানাবিধ মুদ্রা তৈরি করেন গোপিনীরা। এগুলি কর্মযোগের দৃষ্টান্ত। সবশেষে সঙ্গীত, নৃত্য, সুর সবের সাহায্যে একত্রে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এই ধারাকে ভক্তিযোগের দৃষ্টান্ত বলে মনে করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার রাসলীলার উৎসব বঙ্গদেশে প্রথম চালু করেন অদ্বৈতাচার্য। শান্তিপুরে কৃষ্ণ আরাধনার এক বিশেষ অঙ্গ হিসেবে তিনি রাস উৎসবের প্রচলন করেছিলেন বলে জানা যায়। এও কথিত আছে, নেপালে গণ্ডকী নদী থেকে একটি নারায়ণশিলা কুড়িয়ে পেয়েছিলেন অদ্বৈত আচার্য এবং পরবর্তীকালে বিশাখার আঁকা কৃষ্ণের একটি চিত্রপট শান্তিপুরে নিয়ে এসে অনুরূপভাবে মদনমোহন বিগ্রহ তৈরি করেন অদ্বৈতাচার্য। এরপর থেকেই বড় গোস্বামী বাড়িতে ধুমধাম করে রাস উৎসবের আয়োজন করা হতে থাকে। রাসমেলার সূচনাও করেন। বাংলায় রাস উৎসবের এই ইতিহাস উৎসবের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের নবদ্বীপ, শান্তিপুর ইত্যাদি অঞ্চল বহু প্রাচীনকাল থেকেই রাসযাত্রার জন্য বিখ্যাত। এখানকার রাসযাত্রা তথা রাস উৎসবের জনপ্রিয়তার পেছনে একটি ইতিহাস লুকিয়ে আছে। নবদ্বীপে কিভাবে রাস উৎসব শুরু হলো তার ব্যাখ্যা হিসেবে অনেকে শ্রী চৈতন্যের উদ্বোধনের কথা বলেন। তবে এই নবদ্বীপের রাস হলো শাক্ত রাস। বিশালাকায় সব মাটির মূর্তি নির্মাণ করে শক্তির আরাধনা করাই নবদ্বীপের রাস উৎসব নামে পরিচিত। অদ্ভুতভাবে এখানকার রাসের সঙ্গে মিশে আছে তান্ত্রিক আচার পদ্ধতি। উল্টো দিকে শান্তিপুরের রাস উৎসব চালু করেছিলেন অদ্বৈত আচার্য। তারই হাত ধরে অন্যতম শিষ্য শ্রী চৈতন্যদেবের মাধ্যমে শান্তিপুরে কৃষ্ণের আরাধনা শুরু হয়। আজও রাস উৎসব এলেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি নিয়ে বৈষ্ণবরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নগর পরিক্রমা করতে বেরোয়। সোনার অলঙ্কারে সাজানো হয় দুটি মূর্তি, সঙ্গে মখমলের কাপড় দিয়ে ঢাকা থাকে তাদের গা। আবার উত্তরবঙ্গে জুড়ে কোচবিহারের মদনমোহন জিউর মন্দিরকে কেন্দ্র করে রাস উৎসবের ঢল নামে। বৈষ্ণবদের এই বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পশ্চিমের মতো বৃন্দাবন, মথুরাতেও বেশ জনপ্রিয়। বহু ভক্ত এই সময় শান্তিপুর, নবদ্বীপ কিংবা কোচবিহারের মদনমোহন মন্দিরে ভিড় করেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার দর্শনের ইচ্ছায়। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।